আপনারা শ্রমিকরা কারো ষড়যন্ত্রের কাঁধে পাড়া দিবেন না। শিল্প আপনার পরিবার, শিল্প আপনার সন্তান, এই গার্মেন্ট শিল্প আপনার মজুরি, আপনার রুটি রুজি বেঁচে থাকার উপকরণ। সেক্ষেত্রে যখন এই শিল্পের উপর আঘাত আসবে, দ্বিতীয় স্থানে চলে গেছে নিশ্চয়ই শিল্পের উপর আঘাত। এখন আপনি আমি গার্মেন্টস শ্রমিক হিসাবে কি করতে পারি? আমাদেরকে ঐক্য, শৃঙ্খলা সমস্ত কিছুকে বজায় রেখে এই গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিতে হবে। প্রয়োজনে মানুষ তার অধিকারের জন্য জীবন দেয়। বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পকে প্রথম স্থানে নেওয়ার জন্য গার্মেন্টস শ্রমিকদের জীবন দেওয়ার প্রয়োজন হলে আপনারা তাই বন্ধুগণ, আপনারা কি খেয়াল করেছেন 2 বছর হয়েছে একটা ফ্যাসিস্টকে আমরা পরাজিত করেছি। কল্পনাতীত, পৃথিবীর ইতিহাসে বিরল এইরকম পরিবর্তন হয়নি এভাবে বাংলাদেশে হয়েছে। ছাত্ররা সামনে ছিল, কিন্তু খেয়াল করেছেন আপনাদের গার্মেন্টস শ্রমিকদের কতজন মানুষ আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে? অনেক মানুষ। আজকে এই জুলাই মাসের এই অনুষ্ঠানে আমি এই পর্যন্ত খেয়াল করলাম যে এই জুলাইতে আত্মহুতি যে গার্মেন্টস শ্রমিকরা দিল, তাদের একটি কথা উচ্চারিত হইল না। আমি ভাবলাম এটা মনে হয় ভালোই হয়েছে, আমি তাদেরকে স্মরণ করবো। এটা আমার জন্য একটা গৌরবের বিষয়। আমিও এই 21 জুলাই রাতে আমাকে 24 সালে আমাকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়।